আমার হাতে কি বলেন তো? আমাদের সবার বাড়িতে আছে এই ভ্যাসলিন। আজকে আপনাদেরকে শেখাবো ভ্যাসলিন দিয়ে কিভাবে আমাদের টপ টু বটম স্কিন কেয়ার, বডি কেয়ার আমরা করতে পারি খুবই সহজে এবং সেফলি। না ভাই, ভ্যাসলিন থেকে ভিডিওটা স্পন্সর করে নাই, আমি নিজ অভিজ্ঞতা এবং নিজ নলেজ ব্যবহার করে আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা। সো ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়ান টুডে। উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। প্রথমে ভ্যাসলিন সম্বন্ধে একটু বলে নেই যে ভ্যাসলিনটা হচ্ছে এক ধরনের অক্লুসিভ, মানে এটাতে নিজস্ব কোনো ময়শ্চারাইজিং পাওয়ার এটার নাই। অর্থাৎ শুধুমাত্র আপনি যদি ভ্যাসলিন অ্যাপ্লাই করেন আপনার ফেসে, আপনার ফেস কিন্তু কখনো ময়শ্চারাইজড হবে না, কখনোই হাইড্রেটেড থাকবে না, কারণ এর ভেতরে কোনো ময়শ্চারাইজিং এলিমেন্টস নাই। একটু কনফিউজিং মনে হতে পারে কারো কারো কাছে, আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি। যে ধরেন যে কোনো একটা ক্রিম, ময়শ্চারাইজিং ক্রিম আমরা মুখে যেটা অ্যাপ্লাই করি, অথবা কোনো সিরাম, এগুলোতে হাইড্রেটিং এলিমেন্টস থাকে, যেমন গ্লিসারিন থাকতে পারে, হাইলুরোনিক অ্যাসিড থাকতে পারে, পানি থাকতে পারে। এগুলো স্কিনের হাইড্রেশন এনহ্যান্স করে, পানি ধরে রাখতে সাহায্য করে। আবার অনেক প্রোডাক্টে এমোলিয়েন্ট থাকে। সহজ ভাষায় বলতে গেলে তেলে যে উপাদানগুলো ক্রিমে থাকে, লোশনে থাকে, সিরামে থাকে, তো সেগুলো থাকে। তো এইটা কাজ করে কি ময়শ্চারাইজেশন, এই যে পানি তেলের যে একটা ব্যালেন্স, এটা আমাদের ত্বকে রাখতে সাহায্য করে। এর দুটোর কোনোটাই ভ্যাসলিন আপনাকে দিবে না। এটা হচ্ছে অক্লুসিভ, মানে এটা সবকিছু সিল করে দিবে, আটকায় দিবে। বাড়ির তালার মতো চিন্তা করেন যে আপনি সবকিছু বাড়িতে ভেতরে দামি জিনিসপত্র রেখে বাইরে যাওয়ার সময় কি করেন, একটা তালা দিয়ে বাইরে যান। ঠিক তেমনি আপনার সিরাম, ক্রিম, এগুলো যখন আপনি ফেসে অ্যাপ্লাই করেন, এগুলো দেখা যায় কিছুক্ষণ পরে বাতাসের সংস্পর্শে আসলে আস্তে আস্তে করে উড়ে যেতে থাকে। সেই জিনিসটাকেই যদি তার উপর আপনি ভ্যাসলিন দেন, লক করে দেয়। ইটস এ লক, ইউ ক্যান সে। এবার আসি টিপস নিয়ে। 1 নম্বর টিপসটা ইতিমধ্যে আমি দিয়ে ফেলেছি, অর্থাৎ যে কোনো ধরনের সিরাম, ক্রিম, বিশেষ করে রাতের বেলাতে অ্যাপ্লাইয়ের পরে আপনার স্কিন যদি খুব এক্সট্রিমলি ড্রাই হয়ে থাকে, আপনি কিন্তু তার উপর একটা পাতলা লেয়ারের ভ্যাসলিন দিয়ে রাখতে পারেন। এটা আপনার সমস্ত কিছু ক্রিম, সেরামের কার্যকারিতা সিল করে দিবে এবং এগুলোকে অনেকক্ষণ ধরে কাজ করার সুযোগ করে দিবে। ইটস আ ভেরি ভেরি ইনএক্সপেন্সিভ অ্যান্ড ইফেক্টিভ টিপ, ইউ ক্যান সে। বাট আপনি যদি খুব অ্যাকনি প্রোন স্কিন হন, ভীষণ তৈলাক্ত স্কিনের অধিকারী হন, স্কিপ দিস স্টেপ। ভ্যাসলিন ইজ নট ফর ইউ, অ্যাটলিস্ট অন ইউর ফেস। নাম্বার 2, যদিও আমি এটা অনেক ইন্টারনেটে দেখেছি, বাট আমি নিজে কখনো অ্যাপ্লাই করি নাই, সেটা হচ্ছে অনেকে মেকআপের আগে প্রাইমারের মতো, বিশেষ করে যাদের ড্রাই স্কিন বা শীত প্রধান দেশে থাকেন, তারা অনেকেই আগে ফেসে ভ্যাসলিন অ্যাপ্লাই করে, দেন মেকআপ অ্যাপ্লাই করে, এবং এটাতে নাকি মেকআপটা অনেক ব্লেন্ডেবল হয়। সো আমি যেহেতু অ্যাপ্লাই করি নাই, আমি 100% অ্যাসিউরিটি আপনাদের দিতে পারছি না, বাট ইউ ক্যান ট্রাই। কিন্তু মেকআপের ক্ষেত্রে আমি যে টিপসটা নিজে ফলো করেছি এবং আপনাদের দিতে পারি, সেটা হচ্ছে নাম্বার 2, আপনি আইব্রাউজে কিন্তু ভ্যাসলিন অ্যাপ্লাই করলে খুব সুন্দর জেল বেসড যেই আইব্রাউজের এখন চলছে, সেই ধরনের একটা ইফেক্ট আনতে সাহায্য করে। তো এটা একটা ট্রাই করে দেখতে পারেন। ইটস ইনএক্সপেন্সিভ বাট ইফেক্টিভ। নাম্বার 3 হচ্ছে অনেকের নখ ভেঙে যায়, কাজ করতে করতে পানি দিয়ে বারবার নখ পাতলা হয়ে যায় এবং ভেঙে যায়, ভঙ্গুর হয়। অফকোর্স আপনার নখ যদি খুব ভঙ্গুর প্রকৃতিরই হয়, ন্যাচারালি আপনার কোনো একটা সাপ্লিমেন্টসের অভাব, সেটা আপনার ডক্টরের সাথে কথা বলে আপনার সাপ্লিমেন্টস নিতে হবে অফকোর্স। কিন্তু বাহ্যিক দিক থেকে টপিক্যালি যদি আপনি হেল্প করতে চান আপনার নখকে, অফকোর্স আপনি ভ্যাসলিন অ্যাপ্লাই করতে পারেন, এবং এটা হাতের জন্যও বেশ ভালো। বিশেষ করে যারা পানি ধরে কাজ করেন, অনেক সময় পানিটা মুছে ভ্যাসলিন অ্যাপ্লাই করে দিবেন, ওই পানি পানি ভাবটা লক করে রাখবে ভ্যাসলিন। শুকনো হাতে না দিয়ে ভেজা হাতটা ভেজা ভেজা থাকতেই হালকা করে মুছে ভ্যাসলিন অ্যাপ্লাই করে রাখবেন। ইট উইল গিভ ইউ আ বেবি সফট ফিনিশ, ট্রাস্ট মি। ভ্যাসলিন দিয়ে কিন্তু এক্সফোলিয়েশনও করা যায়। ইউ হিয়ার ইট রাইট। আপনি লিপ স্ক্র্যাপ করতে পারেন। পয়েন্ট নাম্বার 4, আপনি ভ্যাসলিনের সাথে একটুখানি মিহিদানার চিনি নিয়ে নিতে পারেন, সেটা দিয়ে আপনি হালকা করে লিপের উপরে যদি স্ক্র্যাপ করেন, আপনার ঠোঁটের মৃতকোষ দূর হবে এবং ঠোঁট খুবই বেবি সফট হবে। এবং সেটা আপনি সুন্দর করে ধুয়ে তার উপরে ভ্যাসলিন অ্যাপ্লাই করবেন, একটু মোটা স্তরে ভ্যাসলিন অ্যাপ্লাই করবেন। ইউ ক্যান ফিল দ্য ম্যাজিক। আপনার হাঁটু, কনুই, আঙুলের এই জায়গাগুলো যেগুলোতে অনেকেরই কালো হয়ে যায়, দেখা যায় ময়েশ্চারাইজেশনের অভাব হচ্ছে তার অন্যতম একটা প্রধান কারণ। গোসলের পর ভেজা ভেজা ত্বকে আপনি যখন লোশন অ্যাপ্লাই করছেন, তার উপরে হালকা পাতলা লেয়ারের একটু ভ্যাসলিন দিয়ে রাখবেন, এবং রাতের বেলাতে বিশেষ করে এটা খুবই ভালো হয়। এই সকল জায়গাগুলোতে যদি একটু ভ্যাসলিন দিয়ে হালকা করে ম্যাসাজ করে আপনি ঘুমান, দেখবেন আপনার ত্বক কতটা ময়েশ্চারাইজড এবং সুন্দর লাগছে, এবং এই কালচে ভাবটাও আস্তে আস্তে কমে আসবে, কারণ ময়েশ্চারাইজেশনের অভাবেও আমাদের এই পিগমেন্টেশনটা কিন্তু ত্বকে আসতে পারে। যদিও শীত চলে যাচ্ছে, তারপরেও অনেকেরই পা ফাটার সমস্যায় ভুগে থাকেন, তারা চাইলেও গ্লিসারিন পানির সাথে মিশিয়ে পায়ে অ্যাপ্লাই করে তার উপরে ভ্যাসলিন দিতে পারেন।
পায়ে লোশন অ্যাপ্লাই করে তার উপরে ভ্যাসলিন দিতে পারেন। সোজা কথা হচ্ছে আপনার যে কোনো জায়গায় ময়েশ্চারাইজেশনের যখন প্রয়োজন হচ্ছে সেটা দিয়ে তার উপরে হালকা করে ভ্যাসলিন দিয়ে রাখলে সেই ময়েশ্চারটা লক হয় এবং দীর্ঘক্ষণ আপনার ত্বক হাইড্রেটেড অ্যান্ড ময়েশ্চারাইজড থাকে। ইটস আ ম্যাজিক ইন আ বটল। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের বাচ্চাদের অনেকেরই ন্যাপি র্যাশ হয়। ডায়াপার্স পরান যারা, তারাও কিন্তু ডায়াপার পরানোর আগে বাচ্চাদেরকে ডক্টররাই বলেন যে ভ্যাসলিন দিয়ে যদি আপনি তাদেরকে পরান তাহলে এই ন্যাপি র্যাশের হাত থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায়। মানে ভ্যাসলিনটা ফ্রেগ্রেন্স ফ্রি হতে হবে, ফ্রেগ্রেন্স যুক্ত না। ফ্রেগ্রেন্স ফ্রি ভ্যাসলিন যদি আপনি আসলে অ্যাপ্লাই করেন এর কোনো ক্ষতিকারক দিক নাই। মোস্ট ইম্পর্টেন্টলি খুবই যদি আপনার ওয়েলি স্কিন হয়, ভীষণ একনি আছে, সে সকল ক্ষেত্রে না, কিন্তু নর্মাল যে কোনো মানুষের জন্য ভ্যাসলিন কুড বি আ গ্রেট সেভিয়ার। এটা বিভিন্নভাবে আমাদের ত্বকের এই ময়েশ্চারটাকে লক করে এবং এই ময়েশ্চারটা যখন আপনার ত্বকে থাকবে আপনার ত্বক অটোমেটিক্যালি বাউন্সি লাগবে, অটোমেটিক্যালি হাইড্রেশনটা থাকবে। হাইড্রেশন থাকলেই পাল্পি লাগে, গ্লোই লাগে। মানে হাজার হাজার টাকার প্রোডাক্ট আসলে পেছনে আপনার খরচ করার দরকার হয় না আপনি যদি আপনার স্কিন কেয়ার রুটিনে একটা ভ্যাসলিন ইনকর্পোরেট করতে পারেন। বাট সব কথার শেষ কথা হচ্ছে আপনি যেখান থেকেই কেনেন না কেন অরিজিনাল প্রোডাক্ট কিনবেন, যেহেতু এটা খুবই পপুলার একটা প্রোডাক্ট, বাংলাদেশের সবার ঘরে ঘরে একটা করে আছে। তো এই প্রোডাক্টের নকল পাওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। আপনি ভালো জায়গা থেকে বুঝে শুনে ভ্যাসলিন কিনতে পারেন। পরিবারের সবাই এটা ব্যবহার করতে পারে নির্দ্বিধায়, নিরাপদ এবং খুবই উপকারী, আমি বলবো ইফেক্টিভ, যেটা আসলে ব্যাংক্রাফট না হয়েও সবাই ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। সেটাই হচ্ছে ভ্যাসলিন। আই এম এ বিগ ফ্যান অফ ভ্যাসলিন। আমার গাড়ি বলেন, ব্যাগ বলেন, বাসা বলেন, বিছানার পাশে বলেন, ভ্যাসলিন ছাড়া আই ক্যান্ট লিভ উইদাউট দ্যাট ওয়ান প্রোডাক্ট। ইটস নন স্পন্সার্ড ভিডিও অফ ভ্যাসলিন, আমাকে স্পন্সর করে নাই, অফকোর্স করলে আমি মাইন্ড করবো না। এনিওয়ে, হোপ দিস হেল্পস। এর রিলেটেড আর কোনো কোয়েরিজ থাকলে আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে। সি অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.